ফোন ধরো। হ্যালো। তুমি কি করতেছো এখানে? আরে তুমি না বলছো তোমাকে নিতে আসতে? আমি বলছি আমার বাসার সামনে দাঁড়াইতে। আরে তুমি যাবা তো তোমার বাসার সামনে দাঁড়াবো নাকি আরেকজনের বাসার সামনে গিয়ে দাঁড়াবো? ছাগল, আমার বাসার সামনে আসলে আশপাশে মানুষ বুঝে যাবে না যে আমি বিয়ের আসর থেকে পালাইতেছি? ছাগল, মাথা ভর্তি গোবর। এই আমার সাথে খারাপ ব্যবহার করলে কিন্তু আমি চলে যাবো এখন। তুমি যাও, সামনে মোড়ে গিয়ে দাঁড়াও, যাও। ঠিক আছে, ব্যবহারটা ভালো করলাম না, চামারের মতো ব্যবহার। এখান থেকে ফোন দেওয়া লাগে। ভাই লিডার কাজ করো। তাড়াতাড়ি আসো। কি হয়েছে? তাকাইছো কেন? স্টার্ট দাও। কোথায় যাবা? কোথায় যাব সেটা আমি বুঝবো, এখান থেকে আগে ভাগি। কি হইলো? আরে স্টার্ট হইতেছে না। স্টার্ট হতেছে না মানে কি? কি একটা ফালতু বাইক নিছো? বারবার করে বলছি যে বাইকটা চেঞ্জ করো, একটা পুরানো বাইক নিয়ে আসছো। এই বারবার একই দুর্বলতা নিয়ে কথা বলবা না, আমার মেজাজ খারাপ হয় কিন্তু। আমি কিন্তু চলে যাবো এখান থেকে। তোমাকে লাস্ট মোমেন্টে আমার আনাই ভুল হয়েছে। এই তুই এখানে কি করিস? ভাইয়া, ওই যে যাচ্ছি কই যাচ্ছিস? পার্লারে যাচ্ছি, ওই যে মেকআপ নষ্ট হয়ে গেছে তো মেকআপটা ঠিক করতে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি কে? আমি রিজভি। কোন রিজবি? তোমাকে তো চিনলাম না। আপনাকেও আমি চিনি না ভাইয়া। আমাকে ছিল না মানে? আমি ওর ভাই, কাজিন। এই ওকে, ওরে তো চিনলাম না। ভাইয়া ও তো হচ্ছে আমার ওই বাইক রাইডার। এই আপা গেলে তাড়াতাড়ি চলেন, নাহলে আমি চলে যাই, আমার অনেক কাজ আছে, অনেকক্ষণ দাঁড় করে রাখছি। ভাই না ভাই, আমি যাব। ভাইয়া দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর হাতে ব্যাগ কেন? ব্যাগ, ব্যাগের ভিতর তো ওই যে মেকআপের জিনিসপত্র, এগুলা পার্লারে নিয়ে যাচ্ছি। মেকআপের জিনিসপত্র তো তুই ব্যাগ আমার হাতে দে। বাসার নিচে অনেক গাড়ি আছে, আমি তোরা গাড়ি দিয়ে পাঠাচ্ছি পার্লারে, তাড়াতাড়ি হয়ে যাবে। আপা গেলে তাড়াতাড়ি চলেন, না গেলে আমার ছেড়ে দেন, বিদায় করেন, টাকা দেন, আমি চলে যাই। না না ভাইয়া, আমি বাইকেই যাব, গাড়িতে তো লেট হয়ে যাবে, অনেক জ্যাম না, বাইকে যাই তাড়াতাড়ি হয়ে যাবে। আর আপু খুঁজতেছে তোমাকে, ওই যে বলতেছিল। হ্যাঁ হ্যাঁ, সব সব গেস্ট চলে আসছে তো। আচ্ছা যাও যাও, আসতেছি। দেরি করিস না। 5 মিনিট লাগবে, যাও যাও যাও। ঠিক আছে। এখন একটু স্টার্টটা দাও। আরেকটা অর্ডার দাও না। আরো খাবা? 2 দিন ধরে কোনো কিছু খাইতে পারি নাই। বিয়ের আসর থেকে পালাবো দেখে মাথার মধ্যে এত এত প্ল্যান ঘুরতেছিল, খাওয়া দাওয়াই করতে পারি না একদম। আরে আমি আছি একটা ভয়ের মধ্যে। তোমার কাজিনদের আমাদের দেখে ফেললো, সে যদি গিয়া তোমার বাপরে বলে দেয় যে আমি তোমার নিয়ে ভাগছি, সে তো সোজা যাবে পুলিশের কাছে। পুলিশ যদি আমাকে ধরতে পারে, আমার ইচ্ছা মতো পিটাবে। আমি যখন বয়ফ্রেন্ড ছিলাম তখনই তো পুলিশের মার খেয়ে নেই, এখন আমি এক্স বয়ফ্রেন্ড হয়ে গেছি, এখন কেন পুলিশের মার খাবো তোমার জন্য? শোনো, এখন ট্রেন্ড হচ্ছে এক্সদের সাথে ভালো একটা সম্পর্ক থাকে, একটা ফ্রেন্ডলি সম্পর্ক থাকে। আর তুমি তোমার অনেক বড় একটা উপকার করলা, এই যে বিয়ের আসর থেকে পালায় নিয়ে আসলাম। থ্যাংক ইউ সো মাচ। খাল কেটে আমি কুমির নিয়ে আসলাম আর কি। এখন খাওয়া দাওয়া শেষ করো, কোথায় যাবো চলো, তোমায় কোনো হোটেলে দিয়ে আসি। হোটেল যাবো মানে? না না, আমি তো হোটেল থাকতে পারবো না, একটা মেয়ে মানুষ একলা হোটেল থাকবো, ইস আমার ভয় লাগে। তো কোথায় থাকবা তুমি? তোমার বাসায় যাবো। আমার বাসায় যাবো না? আরে তুমি আমাকে তোমার বাসায় নিয়ে যাবা, 2 দিনের জন্য থাকবো, পরিস্থিতি সবকিছু ঠান্ডা হলে তারপর আমি একটা ব্যবস্থা করে কোথাও একটা যাবো না, সমস্যা নেই। আমার বাসায় আমার মা আছে, আমার ভাই আছে, এটা 2 দিন কেন 2 মিনিটও তুমি থাকতে পারবে না, প্রশ্নই আসে না। মা, তাইলে আমি কোথায় যাবো? তুমি আমাকে পালায় নিয়ে আসলে আমার কোথাও একটা থাকতে হবে না? তো তুমি কোথায় যাবে আমি কিভাবে জানবো? তোমার কোনো বান্ধবী নাই? বলো, সে বান্ধবীর বাসায় দিয়ে আসি তোমাকে। তুমি তো ভালো মতোই জানো আমার কোনো বান্ধবী নাই, কার বাসায় যাবো? ভাই তোমার যেখানে খুশি সেখানে যাও, আমি এসবের মধ্যে নাই, আমি চলে যেতেছি, আমার কাজ শেষ। আমার বলছো বের করে দিয়ে আসতে, বের করে দিয়েছি তোমাকে, এখন কি করবা তুমি বুঝো। হ্যাঁ একদম, এইখান থেকে একটু বের হবে না। তুমি দেখছো না আমার ভাই তোমাকে দেখে ফেলছে, খবর অলরেডি আমার বাপের কাছে চলে গেছে। এরপরে আমাকে যদি না পায়, তোমার নামে গুমের মামলা হবে, মার্ডারের মামলা হবে, তোমার বাসার সবাইরে জেলে ঢুকাবে। বুঝতেছো কি ব্যাপার হবে? আল্লাহ, কোন বিপদে পড়লাম আমি। দেখো, পুলিশ টুলিশ যা খুশি আসুক, আমার কিচ্ছু করার নাই, আমি এখন চলে যাব, আমি এই ঝামেলার মধ্যে নাই, আমি গেলাম। ইস, এমন একটা ভাব
করতেছে যেন বিরাট একটা উপকার করে ফেলছে। শুনো, তোমার মতো ছেলে আমার পিছনে লাইন ধরে থাকে। এখন আমি একটা ফোন দিলে খালি রিক্সার মতো 100টা ছেলে লাইন ধরে দাঁড়ায় যাবে। আমি চুজই করতে পারবো না যে কাকে রেখে কার সাথে যাব। ঠিক আছে, এত ভাবনার কোনো কিছু হয় না। তাহলে একটা ছেলেরে দেখাও, একটা ছেলেকে নিয়ে আসো, তার কাছে আমি তোমাকে গছাই দিই, তারপর আমি চলে যাই। দেখাচ্ছি। 100টা ছেলে আসবে, ছেলেরা মনে হয় পাগল হয়ে গেছে সব। সারাক্ষণ টেক্সট দিতে থাকে, ফোন না ধরলে আবার ফোন দিতে থাকে, আর এখন ফোন ধরার কোনো খবর নেই। সবগুলোরে ব্লক দিই। কি ফোন ধরে না? এত অধৈর্য আর কিছু নাই। ধরবে ধরবে, ওয়েট। হ্যালো, হ্যাঁ কই তুমি? কোথায় তোমার বয়ফ্রেন্ড? কোথায়? তুমি না বললা যে 100টা বয়ফ্রেন্ড দাঁড়ায় যাবে, কোথায়? একটাও তো দেখতেছি না। এত অধৈর্য হওয়ার তো কোনো কিছু হয় নাই। আসবে, রেডি টেডি হয়ে গাড়ি টাড়ি বের করতে সময় লাগে না? তো আসবে তো কখন আসবে? কতক্ষণ ধরে দাঁড়ায় আছি? ওই যে চলে আসছে। হাই, ওই ওই যে আসতেছে। কোনটা? ওই যে ওই যে ওইটা। এই পিচ্চিটা, এটা তোমার বয়ফ্রেন্ড? তোমাকে আমি এতবার নক দিই, বাট তুমি ফার্স্ট টাইম তুমি আমার এত কুইক রেসপন্স। আমি না খুশিতে কেমন যেন লাগতেছে। তুমি ভালো আছো? হ্যাঁ, just। Who's this? আমার এক্স। Oh, খয়রাতি। Hey bro, what's up? What's your name? রিজভি। Rizvi! Very sweet name. My name is Mac. What's up? তুমি মানে বিয়ার ড্রেস পরে বেরিয়েছো, ফটোশুট করছো নাকি? না না, আজকে আমার বিয়ে। তুমি বিয়ে করতেছো? তুমি আমাকে না বলে বিয়ে করতেছো? তোমাকে আমি কতবার বলছি আসো ডেট করে, আসো চিল করে, তুমি আমার না না, বিয়ে করতেছি না, বিয়ের আসর থেকে পালায় আসছি, বুঝছো? What are you kidding with me? না, বিয়ের আসর থেকে পালায় আসছি, এখন তোমার বাসায় 2 দিন থাকবো। হ্যাঁ, আপনার পাশে নিয়ে যান। বেবি, বাট একটা না ঘটনা ঘটছে বুঝছো। গতকাল রাতে আমি আমার ফ্রেন্ড সব বাসার মধ্যে ছাদে চিল করতেছিলাম, একটু মম আর ড্যাড এসে ঠাস করে আমাকে একটা এমন জোরে থাপ্পড় দিল, এরপর বাসা থেকে বের করে দিছে। তারপর বলে আমি নাকি কুলাঙ্গার বয়। এটা কোনো কথা ভাই? বল, এটা কোনো কথা বেব? তো এখন কোথায় আছো তুমি? আমি আমার ওই যে ফ্রেন্ডের বাসায় পেইন গেস্ট হিসাবে। আরে কোন জস, ফ্রেন্ডের বাসায় থাকবো, বুঝছো? জাস্ট আমাকে একটা রুম ম্যানেজ করে দিবা, আইল স্টে দেয়ার, কোনো প্যারা নাই। বেবি, এটা খুব লিটল রুম, খুবই লিটল। ওখানে তো জায়গার সমস্যা নেই, ও কষ্ট করে থাকতে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিটল প্রবলেম নাই। নো বেবি, ওখানের মধ্যে না মানে লেডি কোনোভাবে অ্যালাউ নাও। তাহলে এতদিন বলছিস কেন? এতদিন বলছিস কেন বাসা ফাঁকা, আসো বাসায় আসো, চিল করি? এতদিন বারবার সারাক্ষণ টেক্সট দিছিস কেন? সারাক্ষণ টেক্সট দিছিস কেন? হ্যাঁ, যে গুড নাইট বেবি, গুড মর্নিং বেবি, এতদিন বলছিস কেন? হ্যাঁ, আই লাভ ইউ, মিস ইউ ব্রো, মিস ইউ। I really miss you. মিস ইউ। এখন যখন বলতেছি, এখন পারছ না কেন? হ্যাঁ, এখন পারছে, এখন বাসায় রাখার কোনো ই নাই না? এখন আমি কোথায় যাব? সারাক্ষণ What the I really miss you, babes. Jennifer! আরে আরে, কে তুমি? আমি জেনিফার, আপনার ছেলের বউ। আমার ছেলের বউ? ইস, আমার বোকা বোকা ছেলেটা তাহলে বিয়ে করেই ফেললো। শিবলিটা যে, ইস কি ভাল লাগতেছে আমার, এত সুন্দর একটা বউকে বিয়ে করেছে। না 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 আন্টি, শিবলি ভাইয়া বিয়ে করেনি, আমি তো রিজভির বউ। রিজভির? রিজভির বউ মানে কি? আন্টি, আজকে সকালেই আমরা পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলেছি। এত বড় সাহস, আমাকে না জানিয়েও বিয়ে করে ফেলেছে? কোথায় ও, কোথায়? রিজভি বাসা আসে নাই? না। ও তাইলে ওই যে নিচে ওই মিষ্টি কিনতেছে। মিষ্টি? মিষ্টি? ও আসুক, ওকে আমি বিষ খাওয়াবো। কত বড় সাহস!
না না আন্টি, এই কাজ করেন না। আমি মাত্র বিয়ে করছি, আমি তো বিধবা হয়ে যাবো আন্টি। আর আমার এমনি এখন আর যাওয়ার কোনো জায়গা নাই আন্টি। আপনি আমাকে প্লিজ একটু আশ্রয় দেন। দেখেন আমি কি করবো, আমি তো রাস্তায় পুরো নেমে গেলাম। আমার বাবা জোর করে আমাকে বিয়ে করে দিচ্ছিল, ও আমাকে উদ্ধার করেছে বুঝছেন আন্টি। ওনা বিয়ে করতে চায় নাই, আমি ওকে বলে টলে বিয়েটা করেছি আন্টি। আই এম সরি। আচ্ছা ঠিক আছে, গাছটা যখন করেই ফেলেছে কি আর করব, আসো ভেতরে আসো। এই তুমি আমার বাসায় কি করো? আমার জামাইয়ের বাসায় আমি থাকবো না তো কই থাকবো? কিসের জামাই, কার জামাই? এখান থেকে বেরো, যাও। আরে বাবা, অ্যাক্টিং করার দরকার নাই। আমি মাকে সবকিছু বলে দিয়েছি যে তুমি আমি পানিকে আজকে বিয়ে করে ফেলছি। ভয় পাওয়ার কোনো কিছু নাই, মা আমাদের মেনে নিচ্ছে। কি বলো এসব? মা বিশ্বাস করো, ও যা বলছে সব মিথ্যে কথা। আমি বিয়ে করি নাই। তুমি ভয় পাইতেছো কেন বলেন? এই তুমি চুপ করো। এই তুই চুপ কর। একে তো বিয়ে করেছিস সেটা একটা ব্যাপার, আবার তুই ওকে অস্বীকার করছিস সেটা আরেকটা ব্যাপার। আমি কোনটার জন্য তোকে শাস্তি দিব আমার মাথায় কিছুই ধরছে না। আমি শিবলিঙ্গকে কি বলবো, আমি কিছুই বুঝতে পারছি না। আজকে আমি সব কিছু শেষ করে দিই। আরে মা কি বলো তুমি? আমি কেন বিয়ে করবো? এই তুমি মাকে মিথ্যা কথা কেন বলছো? আস্তে কথা বলো, মা শুনে ফেলবে তো। এখন সবাই যদি জানে যে আমি বিয়ে করে ফেলছি, কেউ আমাকে বিয়ে করতে রাজি হবে? আমার তো আর বিয়ে হবে না। আরে বাবা, এটা তো একটা টেম্পোরারি ব্যাপার। আমি কি সারা জীবনের জন্য এখানে থাকবো নাকি? কয়েকদিন পরে আমি নিজেই চলে যাবো, আর যাওয়ার সময় সবাই ক্লিয়ার করে দিয়ে যাবো, সমস্যা নাই। আল্লাহ, কোন বিপদে পড়লাম আমি এখানে এসে। হাই, কানাকাটি বন্ধ করো। তোমার বেডরুম কোথায়? আমি চেঞ্জ করবো। ডান দিকে বেডরুম। এই তুমি আমার বেডরুমে গেলে আমি কোথায় থাকবো? আমরা তো জামাইবো, এখন একসাথেই থাকবো, কোনো সমস্যা নাই। দেখো মেজাজটা খারাপ করো না। এমনিতেই তোমার বাবার চাপ, তোমার ভাইয়ের চাপ, আবার মায়ের চাপ, আবার ভাইয়ের চাপ। আল্লাহ, আমি আর চাপ নিতে পারতেছি না। 2 বছর আগে যখন আমি তোমাকে বিয়ে করার জন্য বাসা থেকে পালায় গেছিলাম, তখন সারা দিন কাজী অফিসের সামনে দাঁড়ায় ছিলাম, তুমি আসো নাই। এরপর আমি আবার বাসায় ব্যাক করছি, তখন আমার চাপ লাগে নাই, মেন্টাল চাপ লাগে নাই তখন। এখন তুমি প্রতিশোধ দিতেছো? হ্যাঁ, নিচ্ছি। কি ব্যাপার? কি সমস্যাটা কি? কি সমস্যা? তো তুমি এখানে শুয়ে আছো কেন? তো আমি কোথায় শুবো? আরে আশ্চর্য, তুমি কোথায় শোয়া সেটা আমি কি বলবো? এখান থেকে যাও, না আমার বিছানা, আমি ঘুমাবো। এই যে এখানে ঘুমাও, আমি এই পাশে সরে যাই, আসো ঘুমাই। ফাইজলামি করতেছো তুমি এখানে? আমার বিছানায় আমি ঘুমাবো, তুমি কেন? তো আমি কোথায় ঘুমাবো? বাইরে গিয়ে ঘুমাবো? মা যখন দেখবে আমি বাইরে ঘুমাইতেছি, বাসায় নতুন বউ বাইরে ঘুমাইতেছি, কি বলবে? কি বলবে সেটা আমি কিন্তু জানি না। তুমি এখান থেকে যাও, যাও। না, আমি কোথাও যেতে পারবো না। তোমার মন চাইলে তুমি এখানে ঘুমাও, সমস্যা কি? আমি কিন্তু সত্যি সত্যি এখানে ঘুমাবো। তো ঘুমাও ওই পাশে, সমস্যা কোথায়? মানা করছি? আমি কিন্তু সত্যি এখানে ঘুমাই থাকবো। হ্যাঁ, ঘুমাও। আর কি আশ্চর্য, তুমি আমার পাও খাই দিয়েছো কেন? ও, আমার তো কল বালিশ দিয়ে ঘুমানোর অভ্যাস। মানে কি আমারে কি তোমার কোলবালিশ মনে হয়? আমার কোনো সমস্যা নেই। এরকম নির্লজ্জ বেহায়া কেন তুমি? যাও সোফায় গিয়ে ঘুমা, যাও। না, আমি সোফায় ঘুমাইতে পারবো না। তোমার মন চাইলে তুমি যাও। সকালবেলা বের হয়ে যাবো একদম। বালিশ দাও। ভাইয়া, আপনি নিজের জীবনটা এভাবে নিজে কেন শেষ করে দিচ্ছেন? আমি এই প্রথম একটা পুরুষ মানুষ দেখলাম যে স্ব ইচ্ছায় বিয়ে করতে চায়। আপনার ভাই তো আমাকে বিয়েই করতে চায় না, আমি তো জোর করে বিয়ে করছি। আমাকে কেউ কেন জোর করে বিয়ে করে না? করে না, করবে। আপনি একটু ধৈর্য ধরেন, বিয়ে হয়ে যাবে। হুট করে কিভাবে বিয়ে হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না। দেখবো কে করে আমাকে বিয়ে। এরকম বোকা বোকা কথা বলছো না। তুমি যাও, ঘরে যাও। এই বোকা বোকা কথা বলিস বলি তোর বিয়ে হয় না। যেখানে মেয়ে দেখতে চাই এই বোকা বোকা কথা বলিস, আর মেয়ের বিয়ে ভেঙে দেয়। যা ঘরে যা। আমাকে
ওঠো, এই ওঠো। এতক্ষণ ঘুমায় নাকি মানুষ? যাও তো, সারা রাত আমি সোফার মধ্যে ঘুমাইতে পারি না, আমার ঘুমাই যেত। উঠো উঠো, কি বলবে? উঠো আরে কি বলবো রে, যাও। উঠো। উঠে কি করবো আমি? আশ্চর্য। কি সমস্যাটা কি? ভালো লাগতেছে না আমার। ভালো লাগতেছে? ও তুমি রেডি হয়ে গেছো বাসায় যাওয়ার জন্য? খুব ভালো হয়েছে, চলো তোমাকে বাসায় পৌঁছে দিয়েছি, চলো। না না, আমি তো বাসায় যাওয়ার জন্য রেডি হইনি। 1 ডিগ্রি বেশি বুঝো কেন? আমি বলছি আমি বাসায় যাবো। আরে আশ্চর্য, বাসায় যাবা কি করলে বলো, আমি সেটা করি। আমি এখন বাসায় যাব না, আমি ব্যাপারটা একটু সেটেল হোক, আমি একটু। প্লিজ দেখো, এক রাত থাকছো না, এখন যাও। আমার মনে হয় তোমার বাসার ঝামেলা মিটে গেছে, তুমি গেলে হবে, প্লিজ যাও। আমি যাব না বললাম না, আর একটু টাইম লাগবে আমার। দেখো আমাকে একটু বিপদের মধ্যে ফেলো না, প্লিজ তুমি যাও তো। তোমার হাতে ধরে আমি দরকার পায়ে পড়ি, প্লিজ যাও। পা ধরছি, যাও। না পা ছাড়বো না, তোমার আমি রিকোয়েস্ট করতেছি, তুমি যাও প্লিজ। প্লিজ তুমি যাও, প্লিজ। এই কি করছিস? কুচি ঠিক করতেছি, শাড়ি পরছে কিন্তু কুচি করতে পারে না। হ্যাঁ, এইভাবে কুচি হয় নাকি পাগল? সুন্দর করে কুচি করতে হয়। বোমা, আসো আমার সাথে পাকঘরে, কথা আছে। বাসা জানিয়েছো তুমি যে বিয়ে করে ফেলেছো? না মানে এখনো জানি না। বাসায় কে কে আছে তোমার? বাবা। তোমার বাবার ফোন নাম্বারটা আমাকে দিও। কেন? কথা বলবো, ওনার সাথে পরিচিত হব। তাছাড়া একটা অনুষ্ঠান করতে চাচ্ছি, সবাইকে দাওয়াত দিতে চাচ্ছি, খাওয়াতে হবে না? মা, অনুষ্ঠান করার কি দরকার? শুধু শুধু টাকা নষ্ট। চেনা অচেনা মানুষদের খাওয়াবেন, তারা কি কি গিফট দিবে দেখবেন, টাকাও উঠে নাই। আর তার উপরে এসে উল্টাপাল্টা কথা বলবে, এতগুলো খাওয়া যাবে, বলবে খাবারে লবণ হয় নাই, এই খুঁত এই খুঁত। আর বউয়ের খুঁত বলবে বউ লম্বা না খাটো, কালা না ফর্সা, এর থেকে সবচেয়ে ভালো। আর দেওয়ার টাওয়ার কোনো কিছু করার দরকার নেই, অনুষ্ঠান করো, বিয়ে তো হয়েই গেছে। তুমি তো অনুষ্ঠান করতে চাচ্ছ না, আর আমার বড় ছেলেটার কপালে অনুষ্ঠান আছে কিনা আল্লাহ জানে। এর মধ্যে আবার ছোটটা বিয়ে করে ফেলেছে, ওর বিয়ে হতেই তো কষ্ট হবে। সবাই যখন শুনবে ছোট ভাই আগে বিয়ে করে ফেলেছে, মেয়ে দিতে চাইবে বলো? মা, আপনি কোনো টেনশন করেন না, বিয়ে সবার ভাগ্যে লেখা থাকে এক একটা সময়। আমার যে এত তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে আমি তো বুঝিই নাই। দেখলাম না কিরকম হঠাৎ করে বিয়ে হয়ে গেল। ভাইয়ারও বিয়ে হয়ে যাবে, টেনশন নেই। তারপরও তোমার বাবার ফোন নাম্বারটা আমাকে দিও, ওনাকে একদিন দাওয়াত করবো, বাসায় খাওয়াবো। দাওয়াত করা লাগবে না, এমনি ঠিক টাইম মতো চলে আসবে। ঠিক টাইম মতো চলে আসবে মানে? মানে ওই পুড়ে যাইতেছে, তরকারি পুড়ে যাচ্ছে। নিশ্চয়ই মেয়েটার মধ্যে একটা ঝামেলা আছে। জানে না? খাবো না চা? আরে বৌমা চা বানিয়েছে, ধর। বৌমাকে খাও না। চা তো খুব মজা হয়েছে, তুমি তো ভালো চা বানাও। আমার তো রাতারাতি ওর প্রতি মায়া পড়ে গেছে। গাধাটা ভালোই কাজ করেছে, বিয়ে করে মজার মজার চা খেতে পারবো। এই কে আসছে দেখ না। পারবো না। আচ্ছা আমি দেখছি। বাবা, কে? তুই কি ভাবছিলি আমি তোকে খুঁজে বের করতে পারবো না? না তুমি খুঁজে পাবা সেটা আমি জানি, কিন্তু এত তাড়াতাড়ি পাবো ওটা বুঝি না। মা, আমার বাবা। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনি আসছেন, খুব ভালো হয়েছে। শোনো, তোমার ড্রেস ট্রেস গুছাই দিই, তাহলে চলে যাও। হ্যাঁ বাবা, আমি ওকে নিতে এসেছিলাম, কিন্তু আমার মেয়ে তার পছন্দের ছেলেকে বিয়ে করে এত সুন্দর করে সংসার করছে, এটা দেখে আমার খুব ভালো লাগছে। শোনো, আমার আর কোনো চাওয়া পাওয়া নেই। সব বাবা চাই যে তার মেয়ে সুখী হোক,
সংসার জীবনে ভালো থাকুক। মা, তুই আমাকে তো বললেই পারতি যে তুই এই ছেলেকে বিয়ে করবি, কেন বললি না? তাহলে তো আমি তোদের বিয়েটা ধুমধাম করে দিতে পারতাম। হ্যাঁ, আমিও তো ওর কাছে ফোন নাম্বার চেয়েছি আপনার, কিন্তু ও তো দেয়নি। আমি বলেছিলাম যে আপনার সাথে আমার পরিচিত হওয়ার দরকার, আমি আপনাকে দাওয়াত করব, তাছাড়া একটা ছোটখাটো অনুষ্ঠান করে সবাইকে দাওয়াত করে খাওয়াবো। ও তো আমাকে ফোন নাম্বারে দিল না। আর রাখো দাও তো। আসলে আঙ্কেল হয়েছে কি, ওই ও হুট করে আমাকে ফোন দিয়ে তোদের তো বিয়ে হয়ে গেছে, আমি তো এখন তোমার শ্বশুর আব্বা, মানে আব্বা হই। হ্যাঁ, ওইসব পুরনো কথা বাদ, এখন নতুন করে সুন্দর করে সংসার শুরু করো। আচ্ছা বেয়াই সাহেব, এখন আপনি বসেন, আমি আপনার জন্য নাস্তার ব্যবস্থা করছি। আর দুপুরবেলা কিন্তু খেয়ে যাবেন, আমার হাতে রান্না খাওয়া দরকার আছে আপনার। দেন আমাকে। চলো বৌমা। বসেন। তারপরে কি অবস্থা তোমার? এই তো ভালো, কিন্তু আপনি যা ভাবছেন তা কিছুই না। আসলে ঘটনা পুরো উল্টা, আমাকে তো বলতেই দিল না। যেটা হয়েছে, আমি এসবের মধ্যে কিছুই ছিলাম না, কিছুই জানি না। আমাকে জেনিফার হুট করে ফোন দিয়ে বললো তুমি বাবার সাথে কথা বলতেছো না? বাবার সাথে তো সারাদিনই কথা বলতে পারবা। যে মা কি কি জিনিস নাস্তা আনতে হবে ওগুলো আনতে হবে, যাও যাও মাকে জিজ্ঞেস করে যাও। না না, আমি কথাটা শেষ না করি। না তুমি যাও না, যাও। আরে না আঙ্কেল, জানা দরকার। না 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 বলবো আমি, যাও না যাও। আচ্ছা, তো আমি পরে শুনবো, কোনো সমস্যা নেই। যাও যাও যাও, যাও যাও বাবা, যাও। ঠিক আছে, আপনি থাকেন, আমি কিন্তু কথা বলবো আপনাকে। আচ্ছা, ঠিক আছে। নিয়ে এসো। ছেলেটাকে আমার পছন্দ হয়েছে। তুমি এটা কি করলা? তুমি যখন এই বাসায় প্রথমে আসলা, তুমি বললা যে একটা সুযোগ পেলে তুমি চলে যাবা। এর থেকে ভালো সুযোগ কি তুমি পাবা? তোমার বাবা এই বাসায় চলে এসেছে, তুমি বলতা যে আমি ভয়ে বিয়ে থেকে পালায় আসছি, আমাকে নিয়ে যাও। সুন্দর করে নিয়ে যেত। তা না করে উল্টা বাবাকে বললা কি বাবা আমি বিয়ে করে ফেলেছি, আমি এখানে সুখে সংসার করতেছি। এগুলো কি? আরে এর আগে আমি আরো 10 বার পালাইছি। বাবা তো এমনি হার্টের সমস্যা, বুঝো নাই? এখন যদি মিথ্যা কথা বলতাম অনেক কষ্ট পাইতো। আর বাবা তো আমাদেরকে মেনে নিচ্ছে, সমস্যা কোথায়? সে তো খুশি হয়েছে, আমি না তার মনে আর কষ্ট দিতে পারি নাই। তার মনে কষ্ট দিতে পারো না, আমাকে একটা কষ্টের মধ্যে ফেলে দিছো। আচ্ছা যা করছো করছো, এখন তোমার বাবাকে ফোন দাও, ফোন দিয়ে বলো যে আমি মিথ্যে কথা বলছি, আমি বিয়ের সাথে কিছু করি নাই, আমাকে নিয়ে যাও। নিয়ে যাওয়ার দরকার নাই, তাকে বলো আমি তোমাকে গিয়ে পৌঁছে দিয়ে আসি, চলো। না না না, আমি আব্বুকে কোনো কিছু বলতে পারবো না। সে এত খুশি হয়েছে, আমি তার মনে কিভাবে কষ্ট দিই? আর সমস্যা কই? তারা তো আমাদের মেনে নিছেই। চলো আমরাও আমাদেরকে মেনে নিই। কি মেনে নিব? এই যে আমরা স্বামী স্ত্রী। আরে কিভাবে স্বামী স্ত্রী হলাম? আমি বিয়ে করছি। তো বিয়ে করো নাই, করবা, সমস্যা কোথায়? কাকে বিয়ে করবো? তুমি আমাকে, আমি তোমাকে। আমার কি পাগলে পাইছে আমি তোমার বিয়ে করতে যাব? প্রশ্নই আসে না, অসম্ভব। কেন বিয়ে করতে সমস্যাটা কোথায়? যখন প্রেম করছো তখন তো ঠিকই বলছো, জেনিফার তোমাকে ছাড়া আমি বাঁচবো না, আমি শুধু তোমাকেই বিয়ে করতে চাই। এখন প্রবলেমটা হয়েছে কি? ওরকম প্রেম করতে গেলে সবাই বলে বিশেষ মুহূর্তে বিশেষ বিশেষ কথা বলেই, ওটার বেশিরভাগই মিথ্যা, দু একটা সত্য থাকতে পারে। তার মানে তুমি বিশেষ মুহূর্তে বিশেষ মিথ্যা কথা বলছো? তখন সত্যি ছিল, কিন্তু এখন সেটা মিথ্যা হয়ে গেছে। সত্য মিথ্যা জানি না, চলো বিয়েটা করে ফেলি। তোমার কোনো গার্লফ্রেন্ড আছে? পাগল, আমি আর গার্লফ্রেন্ড বানাতে যাবো? এক গার্লফ্রেন্ডে যে প্যারা খাইছি। ভালো হয়েছে, তোমার গার্লফ্রেন্ড নাই, আমারও বয়ফ্রেন্ড নাই, কোনো রকম মাঝখানে কোনো ঝামেলা নাই। চলো আমরা বিয়ে করে ফেলি, চলো। না 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 না, আমি রাজি না। তোমার রাজি হওয়া না হতে কোনো কিছু যায় আসে না। আমি তাদেরকে যা কোনো কিছু বলতে পারবো না, বিয়ে করতে হবে। এবার দেখো ভেবে কি করবা। কি একটা ঝামেলার মধ্যে ফালাইলা বলো তো? আচ্ছা বিয়ে তো করতেই হবে, তোমার তো কোনো গার্লফ্রেন্ড নাই, কেউ পছন্দের নাই। বিয়ে তো একটা টাইমে সবারই করতে হয়, তো আমরাই করে ফেলি, প্রবলেম কই? সেটা করতে হবে, কিন্তু তোমাকে তো আমি বিয়ে করতে চাই না। আর তোমার মতো ঝগড়াটে বাবারে বাবা, প্রশ্নই আসে না। আচ্ছা ঠিক আছে, আমি আজকে থেকে লক্ষ্মী হয়ে থাকবো। আরে বিয়ে কি এবার বললে হয় নাকি? বিয়ে চিন্তা ভাবনা করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি চিন্তা ভাবনা করি, ভেবে দেখি কি করা যায়। তুমি যাও, এখন আমি ভাবি। আমার তো খুব নার্ভাস নার্ভাস লাগতেছে। নার্ভাস লাগার কি আছে? ভয়ও লাগতেছে। আচ্ছা আমি একটু ওয়াশরুম থেকে আসি, তুমি বসো। এই খবরদার, কোথাও যাবে না।
ওয়াশরুমের কথা বলে তুমি কোথাও চলে গেলে তখন আমি কি করবো? আরে কি বল, আমি কোথায় যাব? আমি নিজের ইচ্ছে আসছি এখানে বিয়ে করতে, আমি কি পালাইতে আসছি নাকি? বসে থাকো, বিয়ে পড়ানো হোক, তারপর ওয়াশরুমে যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের কাগজপত্র সব ঠিক আছে? জি। আমার আবার অন্য জায়গায় বিয়ে পড়াতে যেতে হবে, তাড়াতাড়ি কাগজপত্রগুলো দেন। ওদের কাগজপত্র প্রিন্ট করা নাই, হোয়াটসঅ্যাপ করে দিই আপনাকে। হ্যাঁ ঠিক আছে, দেন। কি রে তোরা এখানে? ভাইয়া তুমি এখানে? আর বলিস না, আমার কলিগ মানে হঠাৎ করেই রাজি হয়ে গেল, তাই ভাবলাম শেষ করে ফেলি বিয়ের কাজটা। তুমি কি পালাই বিয়ে করতেছো? আরে পালাই বিয়ে করব কেন, মানে একটু তাড়াহুড়ো করে বিয়ে করা আর কি। তো মাকে জানাবো না? আরে মা ম্যানেজ করিস, তোরা আছিস ম্যানেজ করিস, আগে বিয়েটা করি। আসসালামু আলাইকুম। ছোট ভাই। আমি রিজভি, ছোট ভাই। হ্যাঁ আমি জানি, তা- ম্যানেজ করেন না ভাই। হ্যাঁ। তা তোরা এখানে? ও আমরা আসছিলাম যে বিয়ে, বিয়ের কাগজ নিতে। ও ওই যে বিয়ে হয়েছে তো, আমাদের বিয়ের কাগজটা এখন উঠানোই হয় নাই। এই আপনি আমাদের বিয়ের কাগজ দিচ্ছেন না কেন? কতদিন ঘুরাবেন আর? বিয়ের কাগজ মানে কিসের বিয়ের কাগজ? দেখছো কিভাবে ভুলে গেছে? আপনার কাজী অফিসে আমরা বিয়ে করে গেছি, এই কাবিন নামা এগুলো কাগজপত্র দিতে হবে না? হ্যাঁ। আরে আপনারা কোন সময় বিয়ে করে গেলেন? ও মা, আপনার এখানে বিয়ে করে? উনি মনে হয় ছিল না? না না না, আপনি মনে হয় ছিলেন না, আপনার অ্যাসিস্ট্যান্ট ছিল। আরে কি বলেন, আমার কোনো অ্যাসিস্ট্যান্ট নাই, আমি একজনই কাজী। এই বয়স হয়ে গেছে না আপনার, আপনার কিছুই মনে নাই। ওই যে আপনি বললেন না যে তোমাদের দুজনকে খুব সুন্দর লাগছে, কাগজপত্র এক সপ্তাহ পরে দিয়ে দিব, মনে নাই? আচ্ছা যাই হোক, আপনার কাগজপত্র আমরা নিয়ে নিব না। ভাই আসো, বসো, তোমরা বিয়ে করো, আমরা এই যে সাক্ষী হিসেবে থাকবো। হ্যাঁ আপনারা ভাবি বসো। ওখানে যে বসেন। কেন আমরা এখানে যাবো? আমরা সাক্ষী দিব, ভাইয়ের বিয়ে না? ভাইয়া বসো, থাক না, বসো ভাই। কন্যার নাম? মোসাম্মদ দীপা সুলতানা। ওটা লাগে চিন্তা করো, আমরা আসছি বিয়ে করতে, এখানে বড় ভাইয়া চলে আসছে বিয়ে করতে। কি করবো? ছাড়ের দিন আসবো, সমস্যা নেই। সে বড় মানুষ, তার কেন পালাই বিয়ে করতে হবে? ছেলের নাম? বড় মানুষ তো বিয়ে করে বলবো। এই, মা তো ভাইয়া ভাবিকে মেনে নিছে, আমাদের যেরকম মেনে নিছে ওদেরও মেনে নিছে। কালকে নাকি ভাবিদের বাসায় যাবে সবকিছু সেটেল করার জন্য। সবারই সবকিছু সেটেল হয়ে গেল, শুধু আমাদের কিছুই হলো না। এই, কালকে তো বাসা ফাঁকা থাকবে, বাসা শুধু তুমি আর আমি থাকবো। তো বাসা ফাঁকা থেকে লাভ কি? এমনিতে তো তুমি আমি এক রুমে থাকতে পারি, লাভ আছে কোনো? আরে ওইটার জন্য না, তো কোনটার জন্য? কালকে যখন বাসা ফাঁকা থাকবে তখন কাজী ডেকে এনে বাসার মধ্যে আমরা বিয়েটা করে ফেলবো, বাইরে যাওয়ার কোনো ঝামেলা নাই, কেউ আমাদের দেখবে না, মানে একদম সেফ। এটা কিন্তু ভালো বস্তু। আমরা তো বাইরে গেলে একটা একটা ঝামেলা হয়। কিন্তু তুমি কিন্তু মাকে ম্যানেজ করো, নাইলে তোমাকে আবার নিয়ে যেতে যাবে। না না, আমরা যাবো কেন? আমরা বাসায় থাকবো, কাজের বাসায় নিয়ে আসবো, নিরিবিলি বিয়ের কাজটা সেরে ফেলবো, কেউ জানবে না। তুমি কাজীকে ফোন দাও, বুকিং দাও। সমস্যা নেই, আমি কালকে গিয়ে কাজে নিয়ে আসবো, তুমি টেনশন করো না। ভালো হয়েছে কিন্তু। এই যে শোনেন, গতবার আপনারা আমার অফিসে যে বিয়ে শাদী না করে ঝামেলা পাকিয়ে আসতেন, আমার টাকাটা পর্যন্ত আপনারা দিলেন না। এবার আপনারা আমাকে আপনাদের বাড়িতে নিয়ে আসতেন, আবার না জানি কোন ঝামেলা করেন। টাকা পয়সা ঠিক মতো পাবেন, কোনো ঝামেলা নেই, আপনি নিশ্চিন্তে বিয়ে পড়ান। সাক্ষী কই? সাক্ষী নাই, আপনি বিয়ে পড়ান তো। না না, ওই সাক্ষী ছাড়া কোনো বিয়ে হবে না। সাক্ষী না পরে আসবে, আপনি শুরু করেন। না না, আগে সাক্ষী আসুন। কেমনটা লাগে রাখেন। এটা একটা সাক্ষী, সাক্ষী লাগবে দুইটা। আর একটা কথা বলবেন না, এবার চুপচাপ বিয়ে পড়ান। জন্মহর কত আম্মা জান? 1 লাখ টাকা। আরে আপনাকে জিজ্ঞেস করছি নাকি, কন্যা বলুন। 10 লাখ লাগে। এই যে আপনি বললেন 1 লাখ, কন্যা বলতে 10 লাখ। 10 লাখ কেন বলে? 1 লাখ লিখুক না। কেন, সমস্যা কি? আপনি 1 কোটি লেখেন তো, 1 কোটি। 1 কোটি? আপনি জানেন 1 কোটি টাকার সরকারি ফি আসবে কত? আপনি 5 লাখ টাকা লিখেন তো, 5 লাখ টাকা হোক, লিখেন। কন্যার নাম কি? জেনিফার আক্তার।
বাবার নাম? শামসুল হক। বাবা মা কোথায়? দেখো তো আরে ওরা সবাই চলে আসছে। আরে মা ভাইয়া ভাবি সবাই চলে আসছে। এই আপনি উঠে উঠুন, যান যান যান। আরে কেন আমি যাবো কেন? ঝামেলা আছে। আরে কি আর ঝামেলা? কথা বলেন। আমার মা ভাইয়া ভাবি চলে আসছে, তারা জানে না ঝামেলা হবে, জান আপনি। আমি জানতাম ঠিক এইখানে এইরকম আবার একটা ঝামেলা হবে। ঠিক আছে আপনি যান, আপনার টাকা পয়সা পরে দিয়ে দেবো, যান যান। ওই যে দিক দিয়ে গিয়ে বারান্দাতে নেমে যাবেন, যান যান। কি বলতেছো? বুড়া মানুষ তিনতলা থেকে পড়লে মইরা যাবে। আরে বুইরা বাসবার কদিন বললে মরুক। এই, 3 তলাতে লাভ দিলে তো আমি নিচে যাবো না, একবারে উপরে পৌঁছায় যাবো। আমার মারা শুরু। মা, এত তাড়াতাড়ি চলে আসলেন? আমি তো ভাবছি আপনাদের আরো সময় লাগবে আসতে। বাইরে যে গরম, আহারে, অস্থির হয়ে গেছি। ঘেমে গেছেন তো একদম। এই আসেন, আপনার শাড়ি কিনবো না, আপনার বলছি না, বারবার কেন আসেন আপনি? শাড়িওয়ালা আসছে, যান সোজা বেরোয় যাবেন, যান। ফিরে বিয়ে করতে যাবি না, একবারে মজা বুঝেই দিব। উনি ওই যে শাড়ি শাড়ি কোত্থেকে কি পুরান পুরান শাড়ি বিক্রি করতে আসছে, বলছি যে আর এইসব ঘরে ঢুকতে দিও না, একদম বেডরুমে নিয়ে গেছে। কি করব, মার জন্য শাড়ি কিনতে চাচ্ছিলাম। মা আপনি টায়ার্ড না? শরবত করে দিই? ভাবি শরবত খাবেন? পানি দাও আগে। হ্যাঁ হ্যাঁ, আমা Sure. ওনাকে কোথায় যেন দেখেছি। ওই যে শাড়ি বিক্রি করতে আসছে তো মাঝে মধ্যে, ওইখানে দেখছি। না না, শাড়ি বিক্রি করতে আসছে। আচ্ছা তাহলে এই মালা টালা পরে কোথায় নিয়ে আসলা? শোনো, আমরা তো অনেকভাবে বিয়ের চেষ্টা করলাম, বিয়ে তো করতে পারি নাই। এখন আমরা নিজেরাই বিয়ে করে ফেলবো, কিন্তু প্রকৃতিকে সাক্ষী রাখবো। তুমি শুধু দাঁড়ায় থাকো, দেখো আমি কি করি। তুমি শুধু কবুল বলবা কবুল বলার সময়, ঠিক আছে? হে আকাশ, হে বাতাস, হে বটবৃক্ষ, হে মৃত্তিকা, তোমাদের সবাইকে সাক্ষী রেখে আমি জেনিফারকে বিবাহ করতে যাচ্ছি। জেনিফার, তুমি কি রাজি আছো? রাজি থাকলে বলো কবুল। কবুল। হ্যাঁ, এই হবে না, 3 বার বলতে হবে, এবং তোমারও সবাইকে সাক্ষী রেখে তারপর বলতে হবে। কবুল, কবুল, কবুল। হে আকাশ, হে মাটি, হে বাতাস, হে বটবৃক্ষ, সবাইকে সাক্ষী রেখে আমি রিজবিকে বিয়ে করলাম। তুমি এবার বলো কবুল। অবশ্যই কবুল। কবুল। এই জেনিফার, তোরা এখানে কি করছিস? আমরা বিয়ে করতেছি। বিয়ে করতেছিস মানে? এই তোদের না বিয়ে হয়ে গেছে, আবার নতুন করে কি বিয়ে করছিস? গাছের বিয়ে হচ্ছে। মাথা গেছে তোমার? গাছে কখনো বিয়ে হয়? হয় হয় হয়। কেমনি? এই, মানুষের প্রাণ আছে, হ্যাঁ, গাছের তো প্রাণ আছে। তো মানুষ বিয়ে করলে গাছ কেন বিয়ে করতে পারবে না? এই জন্য গাছের বিয়ে হচ্ছে। আমরা আসছি সেই প্রোগ্রামে, আমরা দুজন দাওয়াত খেতে আসছি। দাওয়াত খাইতে আসছিস? কিন্তু গাছের সাথে কার বিয়ে হবে? গাছের সাথে গাছের বিয়ে হবে বাবা? হ্যাঁ, এই যে বট গাছ, হ্যাঁ। বট গাছ বিয়ে করতেছে। ওই পরজীবী উদ্ভিদ আছে না, যেটা বট গাছের গায়ে পেঁচে পেঁচে থাকে। স্বর্ণলতা নাকি? হ্যাঁ, তো যেহেতু ওরা থাকে পেঁচায় পেঁচায়, তার মানে কি এটা একটা অবৈধ সম্পর্ক। এভাবে থাকা তো ঠিক না। এটা কি করতে হবে? এটাকে বৈধ সম্পর্ক করতে হবে। বৈধ করতে হলে কি হবে? যে ওদেরকে একটা বিবাহ পড়ায় দিতে হবে। আমরা আসছি ওই বিয়ে পড়ায় দিতে। বট গাছের সাথে এই পরজীবী উদ্ভিদের একটা বিয়ে পড়ায় দিব। ওরা তারপর একসাথে সংসার করবে, সারা জীবন বাঁচবে, যতদিন থাকবে। মানে অনেক জায়গায় থাকে না যে জোর করে থাকে, তো পরজীবী উদ্ভিদ তো জোর করেই থাকে। তো এই জন্য এটাকে আমরা বৈধ করে দিচ্ছি। এই যে ফুল নিয়ে আসছি, এই ছেলে হচ্ছে বট গাছ আর পরজীবী হচ্ছে মেয়ে। হ্যাঁ হ্যাঁ, পড়ায় দাও তাহলে তুমি। তাহলে আমরা পড়াই দিই। আসেন, আপনি এটা বট গাছকে পড়াই দেন, আর এটা পরজীবী উদ্ভিদকে পড়াই দিন। আমি পারবো না। ঠিক আছে। কোনটা? ওই বামের ওইটা? বাহ, পড়ান, ঠিক আছে, সুন্দর। ওয়াও, বিয়ে হয়ে গেছে। কি মজা, কি মজা। আপনি হচ্ছেন এখন উকিল বাবা। খুব ভালো। চলো, আমরা তো কাজ হইলো না। চলেন তাহলে বাসায় যাই। আপনি যাবেন? না তোমরা যাও। ঠিক আছে, আসো। সারা জীবন শুনলাম মানুষে মানুষে বিয়ে হয়, কিন্তু গাছে স্বর্ণলতা বিয়ে হয়।
আরে কেমন জানি আউলাই গেছি, সব মাথার উপর দিয়ে যাইতাছে। আসলে সত্যি না, আমি একটা জিনিস বুঝলাম না, তোমার বাবা কোত্থেকে হঠাৎ করে আসলো? গাছ সাক্ষী রেখে বিয়ে করবো সেটাও পারলাম না। শুনো, এত ঝামেলা করার দরকার নাই। চলো আমরা বাসায় সবাইকে সত্যি কথা বলে দেই যে আমরা এখনো বিয়ে করি নাই কিন্তু করবো, সমস্যা কই? বুঝায় বললে মা মেনে নিবে। মা এমনি দেখো না কত কোমলমতি। কি ধরনের কথা বলো? মাকে যদি বলি যে আমরা বিয়ে না করে এই কয়েকদিন একসাথে ছিলাম, মানিজ্য থাকবে? কি করবা? বুঝতেছি না। কালকে লাস্ট টাইমের মতো একবার ট্রাই করি। কালকে আমরা বাসা থেকে বের হব, বের হয়ে যেভাবে পারি, যেখানে গিয়ে পারি বিয়ের একটা ব্যবস্থা করব। ওই কাজের কাছে যাবো না, ওই শালা কুফা। শোনো, কাজের দোষ দিয়ে লাভ নেই। আমার মনে হচ্ছে যে কালকেও একটা কোনো না কোনো ঝামেলা হবে। আমি কোনো কনফিডেন্স পাইতেছি না। তুমি আমার উপর বিশ্বাস রাখো, দেখো আমি কালকে কি করি। চলো আসো। মা, আমরা শপিং এ যাচ্ছি। বাবা, কি ব্যাপার? তুমি আসবে আমাকে বললে না কেন? বলবো কিভাবে? বড় মতো মুখ রেখেছিস? হ্যাঁ, তুই তো আমার মান সম্মান সব শেষ করে দিছিস। ও মা, আমি আবার কি করব? কি করেছিস তাই বল। এই, তুই এই ছেলেকে বিয়ে না করে এই বাসায়, ছি 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 ছি, লজ্জা। এই, তোকে তো আমি মনে করতাম তুই একটা দুষ্টু, তুই তো আসলে একটা বেয়াদব। থাপড়ায় তো দাঁতটা ভেঙে ফেলবো। আঙ্কেল প্লিজ, আপনি আমার বউর সাথে এরকম খারাপ ব্যবহার করতে পারেন না। এই কিসের বউ? তুই তোকে বিয়ে করিসনি। বিয়ে করিনি এই কথাটা তোমাদের বলার অনেক চেষ্টা করেছি, কিন্তু তোমরা বিশ্বাস করেছো আমার কথা? বিশ্বাস তো করোনি। অনেকবার বিয়ে করার চেষ্টা করেছি, সেটাও হয়নি। এই চুপ কর, একদম বাড়তি কথা বলবো না। ছুটি মার বড় গলা। এই চল আমার সাথে, চল এখন চল। বাবা, আমি যাব না। আমি রিজভিকে বিয়ে করব। ওকে ছাড়া বাঁচবো না। বাবা প্লিজ। ওকে ছাড়া বাঁচবো না? যদি তুই নাই বাঁচতি তাহলে তুই আমাকে বলতি তুই এই ছেলেকে পছন্দ করিস, বিয়ে করবি। আমি তাহলে বিয়ে দিতাম। ঠিক আছে, কেন করলি? এখন জেনিফার একবার যেহেতু এখানে বউ হিসেবে এসেছে, সে আর কোথাও যাবে না। আমরা নিজেরাই বিয়ে করে ফেলবো। দরকার হলে আমরা এই বাসা ছেড়ে চলে যাব। এই, খবরদার, এখন কেউ কোথাও যাবে না। আমি যেটা বলবো সেটাই হবে। আমি এক্ষুনি কাজীকে ডাক দিব। এই মুহূর্তে তোমাদের বিয়ে হবে, তারপরে যেখানে খুশি তোমরা চলে যাবে। শোনেন, আপনি আমাকে এখানে আনছেন এদের বিয়ে করানোর জন্য, কিন্তু আমার একটা শর্ত আছে। আমার পেমেন্ট আগে দিয়ে দিতে হবে। আর একটা শর্ত হচ্ছে আমার জানের নিরাপত্তা দিতে হবে। কেননা এই দুইজন ডিস্টার্ব, এই দুইজন আগে একবার বিয়ে করতে আসছিল, অনেক ঝামেলা করছে। আচ্ছা ঠিক আছে, এবার কোনো ঝামেলা হবে না। আমি আছি, তুই বিয়ে পড়ানো শুরু কর। এই, আপনি কি? জি, আমি বাত্রির বাবা। তাহলে আর কোনো ঝামেলা নাই। সাক্ষী আছে দুজন? হ্যাঁ আছে। আচ্ছা, তাহলে দেনমোহর কত? 10। ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন। 10 লাখ। আলহামদুলিল্লাহ, তাহলে বিয়ের কাজ শুরু করি। মেয়ের নাম? জি, মেয়ের নাম হচ্ছে জেরিন। জেনিফার আক্তার। বাবার নাম? বাবার নাম